নমস্কার, তোমাদের সকলের প্রিয় পাঠশালায় আরো একটি নতুন ক্লাস নিয়ে হাজির হলাম তোমাদের সামনে। আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব সেকেন্ড ইউনিট টেস্টের ইংলিশের কিছু ইম্পর্টেন্ট কোয়েশ্চেন অ্যান্সার। আমি আগের ক্লাস থেকে বাংলা, পরিবেশ এবং গণিতের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর সহ আলোচনা করে দিয়েছি। এখনো পর্যন্ত যারা সেই ক্লাসগুলি করনি তারা অবশ্যই গিয়ে আগে সেই ক্লাসগুলি করবেন। আমি আজকের ক্লাসটি শুরু করার আগে বলতে চাই আমার সকল সাবস্ক্রাইবারদের এবং আমার সকল ভিউয়ারদের অসংখ্য ধন্যবাদ জানাই। এবং যারা এই প্রথম আমার চ্যানেলটিতে ভিজিট করছো তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশন অন করে দিও, যাতে সকল ভিডিও আপলোড করার সাথে সাথেই তোমাদের কাছে তার নোটিফিকেশন পৌঁছে যায়। আমি আজকে ক্লাসটি শুরু করে দিচ্ছি, সকলে মন দিয়ে দেখে নাও। এবারে তোমাদের ফুল মার্কস থাকবে 30 মানে 30 নম্বরের এবং টাইম থাকবে 1 ঘন্টা। ফার্স্ট কোয়েশ্চেনটা বলেছিলাম, চুজ দ্য কারেক্ট অ্যান্সার টু ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। দ্য অ্যান্ডস ক্যারিড ফ্রুটস, কর্ন না লিভস? কি বহন করে নিয়ে এসেছিল? পিঁপড়ে, কর্ন, CORN। এ হর্নবিল ইটস স্কুইরেলস না ইনসেক্ট? কি হয়ে যাবে ইনসেক্ট? কীট পতঙ্গ খায়। INSECTS। ইন উইন্টার দ্য ওয়েদার টার্ন হট, কোল্ড না ওয়েট? শীতকালের ওয়েদার আবহাওয়া কেমন থাকে? কোল্ড, ঠান্ডা। COLD। The fish that wanted to leave the lake was the wise fish, the intelligent fish who believed in fate. The wise fish, the wise জ্ঞানী মাছটি, fish জ্ঞানী মাছটি ভাগ্যে বিশ্বাস ছিল। A duck eats tiny water animals না fruits? A duck eats কি হবে? tiny water animal, tiny water animals. A না an, owl না crow? Can see at night, রাত্রিবেলা দেখতে পাই কে? প্যাঁচা, তাহলে কি হয়ে যাবে? an owl। an কেন বসলো? ও আছে, ওটা কি ভাওয়েল, তাহলে ভাওয়েলের আগে an হয়, তাই an owl can see at night। দেখো ফার্স্ট কোয়েশ্চেনের মান ছিল তোমাদের হাফ নম্বর করে 6টি ছিল, মোট 10 নম্বর। আর সেকেন্ড কোয়েশ্চেনটা 3টে আছে, হাফ নম্বর করে আছে, মোট 1.5 নম্বর আছে। দেখো কি বলেছে, ম্যাচ কলাম এ উইথ কলাম বি। কলামের সাথে কলাম বি ম্যাচ করতে হবে। কলাম এতে কি লেখা আছে? ফার্মার, ফ্যাক্টরি আর গার্বেজ। আর কলাম বিতে লেখা আছে কেমিক্যালস, পলিউশন আর ক্রপ। ফার্মার কি হয়ে যাবে? ক্রপ, তাই পাশে এ লিখে দিলাম। ফ্যাক্টরি, ফ্যাক্টরি কি হয়ে যাবে? কেমিক্যালস। আর গার্বেজ কি হয়ে যাবে? পলিউশন। তারপরে থার্ড কোয়েশ্চেনটা বলেছে দেখো, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস ইউজিং ওয়ার্ডস ফ্রম দ্য হেল্প বক্স। হেল্প বক্স থেকে নিয়ে তোমাদের এই শূন্যস্থানগুলি পূরণ করতে হবে। 4টি আছে, হাফ নম্বর করে, মোট 2 নম্বর দেওয়া আছে। কি দেওয়া আছে? ফিশেস ব্রিথ ইন ওয়াটার উইথ দ্য হেল্প অফ। কি হবে? আগে হেল্প বক্সে কি দেওয়া আছে পড়ে নি। পিনসার, গিলস, রাফ আর ময়েস্ট। তাহলে এটা কি হয়ে যাবে? ফিশেস ব্রিথ ইন ওয়াটার উইথ দ্য হেল্প অফ গিলস, GILLS। The crab pinch with its কি হয়ে যাবে? পিনচার, PINCERS। The skin of a frog is rough and moist, তাহলে rough, ROUGH, rough and moist, MOIST। চারটা বলেছে দেখো, rearrange the jumbled words to make meaningful words। সাজিয়ে একটা অর্থপূর্ণ ওয়ার্ড লিখতে হবে। 4টি আছে, 1 নম্বর করে, 4 নম্বর আছে। এটা ফার্স্ট একটা সাজিয়ে লিখলে কি হবে? বাথ, BATHE, BATHE। এটা সাজিয়ে লিখলে কি হবে? ট্রি, TREE। এটা সাথে লিখলে কি হবে? ওয়াটার, WATER। আর এটা সাজিয়ে লিখলে হবে পন্ড, POND। কাজেরটা বলেছি fill in the blanks with words ending with D or ED। দেখো নাও আর দেন। জাম্প আছে, কি হয়ে যাবে? জাম্প, JUMP, যোগ হয়ে যাবে। স্মাইল, স্মাইলড, SMILED যোগ হয়ে যাবে। লুক, লুকড, LOOKED যোগ হয়ে যাবে। 6টা বলেছে রাইট দ্য মিনিংফুল অফ দ্য ফলোইং ওয়ার্ডস।
মারমার্ড কি হয়ে যাবে? বিড় করে বলা, তাহলে কি হয়ে যাবে? সেড, শেড, ইন, রে, লো ভয়েস। দেখবে এগুলো তোমাদের বইতে দেওয়া আছে। মকড কি হয়ে যাবে? মকড হয়ে যাবে মেড ফান অফ। প্লাম, প্লাম কি হয়ে যাবে? এফ এল ই এস এইচ ওয়াই, ফ্লেশি। আর গ্লো কি হয়ে যাবে? লাইট, ইলেকট্রিসিটি, লাইট ফ্রম অ্যান অবজেক্ট, ও বি জে ই সি টি। তারপরে ৭ বলেছে আনসার দ্য ফলোইং কোয়েশ্চেন। ৪টি আছে, ১ নম্বর করে মোট ৪ নম্বর আছে। হুইচ ইনসেক্ট ইজ গ্রিন ইন কালার? কোন পতঙ্গের সবুজ রং থাকে? গ্রাস হপারে। তাহলে এখানটাতে লিখবো এ গ্রাস হপার, জি আর এ ডবল এস এইচ ও পি পি, ইয়ার গ্রাস হপার ইজ গ্রিন ইন কালার। হুইচ ইনসেক্ট ক্যান বাইট? কোন পতঙ্গ কামড়ায়? মসকিউটো, এম ও এস কিউ ইউ আর টি ও, মসকিউটো ক্যান বাইট। হোয়াট ডিড দ্য ওয়াইজ ফিশ ওভারহার্ড? তাহলে এটা প্রথম কোথা থেকে লিখবো? দ্য ওয়াইজ ফিশ ওভারহার্ড, এটা লিখবো দ্য ওয়াইজ ফিশ ওভারহার্ড that two fishermen were talking to catch them. Which insect spreads malaria? Mosquito. Mosquito spreads malaria. তারপরে আরেকটা বলেছে আন্ডারলাইন দ্য কারেক্ট মিনিং। সেড ইন এ লো ভয়েস, এটা আগে লিখে দিলাম, কি হয়েছে? মক্স না মারমার্ট? মারমার্ট। হু, এটা আন্ডারলাইন করতে বলেছে। হু লিভস নেক্সট ডোর? নেইবারহুড না ফ্রেন্ড? নেইবারহুড হয়ে যাবে, মানে প্রতিবেশী। ফেট, ডেস্টিনি না ইনসিডেন্ট? কি হয়ে যাবে? ডেস্টিনি। তারপরে ৯টা বলেছে রাইট দ্য পোয়েম দ্য বার্ড ইন দ্য কেজ। দ্য বার্ড ইন দ্য কেজ পোয়েমটা তোমাদের এখানে লিখতে হবে। আমি লিখে দেখাচ্ছি, বার্ড ইন দ্য কেজ, বার্ড ইন দ্য কেজ, বার্ড ইন দ্য কেজ, বার্ড ইন দ্য কেজ will you fly away on a warm sunny day? Bird in the cage, bird in the cage, I will break your bars and we will fly to the stars. দেখো তাহলে কি লিখলাম? বার্ড ইন দ্য কেজ, বার্ড ইন দ্য কেজ। Will you fly away on a warm sunny day? Bird in the cage, bird in the cage, I will break your bars and we will fly to stars. মানেটা একবার বলে দিই, বার্ড ইন দ্য কেজ, বার্ড ইন দ্য কেজ, খাঁচার পাখি, খাঁচার পাখি। Will you fly away? তুমি কি দূরে উড়ে যাবে? On a warm sunny day, এক মনোরম রৌদ্রোজ্জ্বল দিনে। বার্ড ইন দ্য কেজ, বার্ড ইন দ্য কেজ, খাঁচার পাখি, খাঁচার পাখি। I will break your bars,
আমি তোমার খাঁচা ভেঙে দেব। And we will fly to the star. তারপর আমরা তারাদের কাছে উড়ে যাব। তারপরে 10 প্রশ্নটি দিয়েছি দেখো। Use words from the help box and write 4 sentences about fish. You may be begin like this. মানে কি সাহায্যকারী যে খোপ, এই খোপের শব্দগুলি ব্যবহার করে মাছের সম্বন্ধে 4টি বাক্য লিখতে বলেছে। তাহলে আমি লিখে দেখাচ্ছি দেখো। ফার্স্ট সেন্টেন্সটা কি লিখবো দেখো। Fishes live in water. মানে কি মাছেরা জলে থাকে। তারপর এখানে ফিনস আছে, গিলস আছে, টেল আছে। তাহলে পরের সেন্টেন্সটা লিখবো দে হ্যাভ, তাদের আছে ফিনস, FINS ফিনস, আইস, দেখো আইস আছে আইস, অ্যান্ড টেল, অ্যান্ড TAIL, তাদের আছে কি পাখনা, ফিনস, আইস চোখ, এবং টেল এবং একটি লেজ। তারপর সেন্টেন্সটা লিখবো যে তারা লেজের সাহায্যে চলাফেরা করতে পারে। তাহলে এটা ইংরেজিতে কি লিখবো? দে মুভ ইন ওয়াটার উইথ দ্য হেল্প অফ ইটস টেল। তারা লেজের সাহায্যে চলাফেরা করতে পারে। তারপরে সেন্টেন্সটা লিখবো তারা তাদের কানকোর সাহায্যে জলে শ্বাস নেয়। তাহলে এখানে কানকো ইংরেজি কি? কানকো ইংরেজি হলো গিলস। তাহলে আর ব্রিথ মানে হচ্ছে শ্বাস নেওয়া। তাহলে সেন্টেন্সটা কি লিখবো? দে ক্যান ব্রিথ, BREATH, ব্রিথ ইন ওয়াটার উইথ গিলস। তারা তাদের কানকোর সাহায্যে জলে শ্বাস নেয়। দেখো 4 সেন্টেন্স বলেছিল, একটা সেন্টেন্স, দুটো সেন্টেন্স, 3টে সেন্টেন্স, 4টে সেন্টেন্স হয়ে গেছে। আমি আর একটা সেন্টেন্স লিখে দিচ্ছি তোমাদের, যদি তোমাদের পরীক্ষায় আসে তাহলে তোমরা লিখতে পারবে। আর একটা দেখো এখানে যেহেতু ওয়ার্মটা দেওয়া আছে, তাহলে আমরা এটা কি লিখবো যে তারা পোকামাকড় খেয়ে জল পরিষ্কার করে দেয়। এটার ইংরেজিটা কি হবে? দে ইট worms, 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 and keep water clean, CLEAN, clean. তাহলে দেখো আমি আরেকবার বলে দিচ্ছি। ফিশেস লিভ ইন ওয়াটার, মাছেরা জলে থাকে। দে হ্যাভ ফিনস, আইস অ্যান্ড এ টেল, তাদের আছে পাখনা, লেজ এবং একটি চোখ এবং একটি লেজ। দে মুভ ইন ওয়াটার উইথ দ্য হেল্প অফ ইটস টেল, তারা তাদের লেজের সাহায্যে জলে চলাফেরা করতে পারে। দে ক্যান ব্রিথ ইন ওয়াটার উইথ গিলস, তারা তাদের কানকোর সাহায্যে জলে শ্বাস নেয়। দে ইট ওয়ার্ম অ্যান্ড কিপ ওয়াটার ক্লিন, তারা পোকামাকড় খেয়ে জল পরিষ্কার করে। তাহলে দেখো আজ আমি তোমাদের ইংলিশের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর সহ আলোচনা করে দিলাম। আজকের ক্লাসটি তাহলে আমি এখানে শেষ করছি। খুব তাড়াতাড়ি আরো একটি নতুন ক্লাস নিয়ে হাজির হবো তোমাদের সামনে। যদি তোমাদের আজকের ক্লাসটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দিও এবং বন্ধুদের সাথে শেয়ার করতে কিন্তু একদমই ভুলো না। আর যদি কোনো প্রশ্নের উত্তর জানা থাকে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবে না। সকলে সুস্থ থাকবে, স্বাভাবিক থাকবে। সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই।